জয়পুরহাটে বইছে হিমেল হাওয়া, বেড়েছে শীতের প্রকোপ। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রেজাউল করিম রেজা। রেজা, জনজীবনে শীতের কি প্রভাব পড়েছে জানাবেন আমাদের। হ্যাঁ, আমি এখন দাঁড়িয়ে আছি জয়পুরহাটের 0 পয়েন্ট পাঁচুর মোড় এলাকায় কেন্দ্র মসজিদ চত্বরে। তো একটা বিষয় আমি জানিয়ে রাখি যে গতকাল থেকে রাত থেকে কিন্তু হঠাৎ করে দমকা বাতাস এবং প্রচন্ড শীত পড়েছে, এবং আজ সকাল থেকে যেটি আমি আহ, আহ, জানাতে চাই যে সকালে দমকা বাতাসের সাথে কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। এখন পর্যন্ত ঝিরিঝিরি সকাল থেকে বৃষ্টি হচ্ছে। তো এখানে যে ঝিরিঝিরি বৃষ্টি এবং এই পাশাপাশি আবার কুয়াশা মেঘে ঢেকে আসছে। তো এখানকার যে সাধারণ খেটে খাওয়া মানুষ তারা কিন্তু একটু বিপাকেই পড়েছেন। হঠাৎ করে এমন কুয়াশা এবং দমকা বাতাস, সেই সাথে এই ঝিরিঝিরি বৃষ্টি। তো এ কারণে এখানকার যে শ্রমিক এবং সাধারণ যে খেটে খাওয়া মানুষ এবং যারা দিনমজুর, যারা কৃষি কাজ করে, তারা যেটি জানিয়েছেন যে তাদের কিন্তু এই সকাল থেকে কাজ করতে কিন্তু হিমশিম খাচ্ছে। তো এখানে যে আপনি জানেন যে কৃষি নির্ভর এলাকা, এখানে আপনার কৃষি মৌসুমে আলু উৎপাদনে কিন্তু দেশের দ্বিতীয় বৃহত্তম এলাকা। এখানে কিন্তু আলু রোপণ হয়েছে, আলু এখন পরিচর্যার কাজ চলছে। তো আলু পরিচর্যার কাজ কিন্তু খুব ভোর থেকেই কিন্তু এখানে এই কৃষি জমিগুলোতে তারা স্থানীয় কৃষকরা করে থাকেন। তো সবচেয়ে বড় সমস্যা হয়েছে যে এই সকাল থেকে কৃষি জমির যারা কাজ করছেন তারা বিপাকে পড়েছেন, এবং সেই সাথে শ্রমিক। আপনি তো একজন শ্রমিক, কি অবস্থা আপনি একটু জানাবেন আমাদের? বাতাস হঠাৎ করে সন্ধ্যার থেকে প্রচন্ড বাতাসের জন্য আমাদের কাজকাম সব বন্ধ হয়ে গেছে, এবং আমাদের ব্যবসা বাণিজ্য সবকিছু মানে স্থির হয়ে গেছে। ব্যবসা বাণিজ্য নাই, কিন্তু সব আমরা মানে ঠান্ডা এরিয়াকে বাইরে হতে পারতেছি না বাসায় থেকে। এত ঠান্ডা, এত বাতাস, যে রাত থেকে হঠাৎ করে ঝড়ের মতো একটা বাতাস আমাদের এখানে হয়েছে। কোনো যাত্রী নাই, আমাদের ব্যবসা বাণিজ্য ফাঁকা, আমরা বসে আছি, কোনো ব্যবসা বাণিজ্য করার যাত্রী নাই, এবং আমাদের মানে পরিবহনগুলো সবগুলো ফাঁকা চলে যাচ্ছে, একটাও যাত্রী নাই। ধন্যবাদ। আরেকজন অটো চালকের সঙ্গে আমি কথা বলবো। আপনি তো অটো চালান, কি অবস্থা? ভাই, গতকাল রাত থেকে খুব মানে দমকা বাতাস, তো সকাল থেকে খুব ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। তো জীবিকা নির্বাহের জন্য এখন আমরা বাইরে বের হয়েছি, লোকজনও তেমন নাই, বসে বসে আছে ভাই। আমাদের এখন খুব একটা মানে দিনকাল ভালো যাচ্ছে না। জানিয়ে রাখি যে আমাদের জয়পুরহাটের কিন্তু আবহাওয়া অফিস নেই। তো এই আবহাওয়া অফিস যেটি সকালে আমাকে যেটি জানিয়েছেন যে যে আমাদের পার্শ্ববর্তী নওগাঁ জেলার বদলগাছি উপজেলার যে আবহাওয়া অফিস, সেখান থেকে সকালে আমি যেটি তথ্য পেয়েছি সেটা হচ্ছে যে 15.5 ডিগ্রি সেলসিয়াসে আজকের আবহাওয়া। কিন্তু তারপরে কিন্তু সকাল থেকে কিন্তু এই কুয়াশা এবং আপনার ঝিরিঝিরি বৃষ্টি এটা কিন্তু ঘনীভূত হয়ে আসছে। তো এখানে সরকারিভাবে আমি জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরীর সাথে কথা বলেছি। সরকারিভাবে কম্বল প্রায় 32,000 কম্বল দিলেও কিন্তু সাধারণ যে গরিব খেটে খাওয়া মানুষ, দরিদ্র মানুষরা কিন্তু এই কম্বল সার্বিকভাবে পাননি অনেকেই। তো কম্বল আরো বা শীত বস্ত্র আরো বেশি দেওয়ার দাবি জানিয়েছেন। এই ছিল আমার জয়পুরহাট থেকে এই শীতের পরিস্থিতি নিয়ে সর্বশেষ।